স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 21 নম্বর এই প্রশ্নটি। এখানে কজ এ প্লাস সাইন এ সমান রুট টু কজ এ যদি হয়, তবে প্রমাণ করতে হবে যে কজ এ মাইনাস সাইন এ সমান রুট টু সাইন এ। তো আমরা এখানে যে কাজটি করব, একটা মিল খুঁজবে। দেখো এখানে কস এ, ডান পাশে রুট টু কস এ, তাহলে এটা একটা যেহেতু মিল পেলাম, তো মিলগুলো আমি এক পাশে নেব। তাহলে আমরা এখানে যে কাজটি করতে পারি, সাইন এ রেখে দিলাম আর রুট টু কস এ, আর বাম পাশ থেকে এটা ডান পাশে গিয়ে হয়ে যাবে মাইনাস কস এ। এখন আমি যদি এখানে বাম পাশে এটা রেখে দিই, ডান পাশে আমরা চাইলে কস এ কমন নিতে পারি, তাহলে রুট টু মাইনাস ওয়ান ইন্টু কস এ। কস এ যদি কমন যায় তাহলে এই জায়গায় রুট টু থাকে, আর এই জায়গায় কিছু থাকে না, মানে কি ওয়ান থাকবে। তো সেক্ষেত্রে আমরা উভয় পাশে, এটা যেহেতু রুট টু মাইনাস ওয়ান, এটারই বিপরীত অর্থাৎ বিপরীত চিহ্নযুক্ত রাশি দিয়ে আমরা উভয় পাশে গুণ দেব। তাহলে রুট টু প্লাস ওয়ান দ্বারা আমরা উভয় পাশে গুণ দেব। তো আমরা যদি গুণ দেই তাহলে রুট টু প্লাস ওয়ান আর এখানে রুট টু মাইনাস ওয়ান ইন্টু কস এ। এখন ব্যাপারটা যেটা দাঁড়ায় সেটা হলো, এখানে রুট টু প্লাস ওয়ান সাইন এ থাকবে, আর ডান পাশে আমরা যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ফেলি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ব্যাপার আসে এখানে। তো এখানে কস এ থেকে যাবে। এখন আমরা যদি সাইন এ দ্বারা গুণ করি তাহলে রুট টু সাইন এ, আর এখানে শুধু সাইন এ পাবো, আর ডান পাশে এখানে স্কোয়ার রুট কেটে গিয়ে শুধু টু হবে মাইনাস ওয়ান ইন্টু কস এ। তো এখানে আমরা যদি বাম পাশে যা আসছে সেটাই রাখি, তাহলে আমরা ডান পাশে যেটা পাবো সেটা হলো টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান গুণন কস এ। তো ওয়ান গুণন কস এ মানে কি, তাহলে আমরা এটা কিন্তু কস এ লিখতে পারি। তো সর্বশেষ আমাদের প্রশ্নে যেটা বললো যে দেখাতে হবে যে কস এ মাইনাস সাইন এ। তো আমি যদি সাইনকে ডান পাশে পার করে দেই তাহলে কিন্তু আমরা এখানে পাই যে রুট টু সাইন এ আর কস এ মাইনাস সাইন এ। তো আমাদের প্রমাণে কিন্তু এটাই বললো যে তুমি দেখাও কস এ মাইনাস সাইন এ সমান রুট টু সাইন এ, এটা প্রমাণ করতে বললো। তো আমরা এখানে প্রুফড লিখব। এবার 22 নম্বর প্রশ্নে বলা হলো, যদি ট্যান এ সমান ওয়ান বাই রুট থ্রি হয়, তবে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এর মানটা বের করতে হবে। তো আসলে এই দেওয়া আছে এই রাশি থেকেই আমরা এই রাশির মানটা বের করতে পারবো। তো সেক্ষেত্রে আমি এখানে দেওয়া আছে লিখে নিলাম। এখন আমরা যদি সমকোণী একটা ত্রিভুজের ব্যাপারটা নেই, ধরো একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো এ, এটা বি, এটা সি, এটা ই কোণ। তো আমরা জানি ট্যান থিটা সমান কি, লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে লম্ব হলো ওয়ান, ভূমি হলো রুট থ্রি, ওয়ান আর ভূমি হলো রুট থ্রি। এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কিন্তু এখানে পিথাগোরাসের সূত্র মতে আমরা কিন্তু লিখতেই পারি যে এসি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার প্লাস হলো বিসি স্কোয়ার। তো এ বি এর মান হলো রুট থ্রি, স্কোয়ার দাও, আর বিসি এর মান হলো ওয়ান, স্কোয়ার দাও। তাহলে এখানে থ্রি প্লাস ওয়ান, তার মানে কি ফোর। সেক্ষেত্রে আমরা এসি কি পাই, ফোরকে রুট করলে আমরা টু পাই। তাহলে আমাদের অতিভুজ হলো এখানে টু। আমরা মানটা বের করে নিলাম। এখন আমাদের প্রশ্নে যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা আমরা লিখব। আমরা সে রাশিটা লিখে নেব। এই রাশিতে আমরা যদি মান বসাই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, দেখো এখানে কোসেক এ,
কোসেক মানে কি দেখো, সাইনের বিপরীত। সাইন মানে কি লম্বভাগ অতিভুজ, সাইন সমান হলো সাইন এ সমান লম্বভাগ অতিভুজ। তাহলে কোসেক ইয়ে মানে কি এটারই বিপরীত, তার মানে কি 2। আবার কস এ মানে হলো ভূমিভাগ অতিভুজ, ভূমি হলো √3 আর অতিভুজ হলো 2। তাহলে এটারই বিপরীত সেক, তাহলে কি 2/√3। আমরা এটা নিয়ে কাজ করব আর এটা নিয়ে কাজ করব। তো আমরা যদি এই মানটা বসাই, এখানে মান বসাবো, তাহলে কোসেক মানে হলো 2 উপর স্কোয়ার দাও, সেক মানে হলো 2/√3 এর উপর স্কোয়ার দাও, তাহলে 2 উপর স্কোয়ার প্লাস 2/√3 এর উপর স্কোয়ার। তো সেক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়ায়, আমরা যদি এখানে হিসাব করি তাহলে এখানে পাবো 4 আর এখানে 4/3 আর এখানে পাবো 4 প্লাস 4/3। এখন আমরা যদি এখানে হিসাব করি, লসাগু যদি করি, তাহলে 3 হলো লসাগু, 3 4 12 আর এখানেও 3 লসাগু, তাহলে এখানেও 3 4 12 প্লাস হলো 4। এখন এই 3 আর 3 কেটে যাবে, তাহলে উপরে 12 থেকে 4 বাদ দাও 8 আর এখানে 12 সঙ্গে 4 যোগ করলে 16। তো আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে উপরে 1 নিচে 2 হবে, এটা অ্যান্সার। 23 নম্বর প্রশ্নে বলা হলো যে কোসেক এ মানে স্কোয়াট এ সমান 4/3 হলে কোসেক এ প্লাস স্কোয়াট এর মান কত। আসলে আমাদের এখানে মাইনাসের মানটা দেওয়া হলো, প্লাসের মানটা চাওয়া হইল। এখন আমরা তো জানি কোসেক স্কোয়ার মাইনাস স্কোয়াট স্কোয়ার সমান কি 1, ওই সূত্র ফেললে আমাদের প্লাসের মানটা চলে আসবে। তো এখানে দেওয়া আছে, আমি লিখে নিলাম। তো সেক্ষেত্রে লিখব যে আমরা জানি আমাদের যে সূত্র, সেই সূত্রটা আমরা লিখে নেব। স্কোয়ারের সূত্র মাইনাস কোসেক স্কোয়ার মাইনাস স্কোয়াট স্কোয়ার সমান কি 1। এখন আমরা যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ফেলি, তাহলে কোসেক এ প্লাস স্কোয়াট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ সমান 1। আচ্ছা, এখানে প্লাসের মানটাই আমরা বের করব। আচ্ছা, এই মাইনাসের মান কিন্তু আমাদের প্রশ্নে দেওয়াই আছে, আমরা এটা লিখব। তো আমরা কিন্তু এটা শুধু কোসেক এ প্লাস স্কোয়াট এ যদি লিখি, তাহলে এটা ডান পাশে গিয়ে 1 এর নিচে যাবে, সেখান থেকে উল্টায় গিয়ে 3 উপরে যাবে আর 4 নিচে আসবে। এটাই হলো মান। এটা এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সৃজনশীল প্রশ্নে কতে এটা দেওয়া হয়। তো আমি যে 22 নম্বর প্রশ্ন 21 নম্বর প্রশ্ন আলোচনা করলাম, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 21 নম্বর 22 নম্বর 23 নম্বর তোমার এমসিকিউ এর জন্য, আবার সিকিউতে থাকবে, সৃজনশীলে কতে থাকবে। এরপর আমরা চলে যাব 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা হলো 24 নম্বর প্রশ্নে বলা হলো যে কোয়াট এ সমান b/a হলে এই রাশির মান বের করতে হবে। এই 24 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। তারপর এখানে সৃজনশীলটাও তোমরা খেয়াল রাখবে। তো যাই হোক, এবার 24 নম্বর প্রশ্নটা আমি একটু বলি। তো আমরা তাহলে 24-এ আমরা লিখে নেই যে দেওয়া আছে তাহলে কট এ সমান দেওয়া হলো b/a। এখন আমরা যে কাজটি করব, এখানে সূত্র ফেলে নেব। সূত্র হলো cos a বাই sin a ইকুয়াল b/a। এখন এখানে আমরা প্রশ্ন অনুযায়ী ব্যাপারটা একটু দেখব। তোমরা হয়তো বলতে পারো যে কটের এই সূত্রই কেন ফেললাম। এটা ফেলার কারণ আছে, প্রশ্ন অনুযায়ী তোমাকে বুঝে নিতে হবে। দেখো, প্রশ্নে কিন্তু কট থেকে আমার কজ আর সাইনের ব্যাপারটা আনতে হবে। সেটা কিন্তু আমি কজ বাই সাইন করে কিন্তু এই যে কজ আর সাইনের একটা ব্যাপারটা আমি আনতে পারলাম সূত্র অনুযায়ী। এখন আমার এখানে সাইনের আগে এ গুণ, কজের আগে বি গুণ। তো আমি যে সূত্র এখানে লিখলাম, দেখো আমি এখানে লিখলাম সূত্র কজ বাই সাইন। তো আমরা প্রশ্নে পেলাম কজের আগে বি, আমি যদি এটাকে বি দিয়ে গুণ করি, আবার এখানে পেলাম সাইনের আগে এ, আমি যদি এটাকে এ দিয়ে গুণ করি, তাহলে কিন্তু প্রশ্নের সঙ্গে আমি একটা মিল পাবো, তাই না? তো সেক্ষেত্রে আমি ওই কাজটাই করব।
আমি কসকে বি দিয়ে গুণ করব, কস এ, আর সাইনকে আমি এ দিয়ে গুণ করব, সাইন এ। তাহলে ডান পাশে আমাকে বিকে বি দিয়ে গুণ করতে হবে, এ কে এ গুণ করতে হবে, তাহলে এ স্কোয়ার, অর্থাৎ বি বাই এ দ্বারা আমি উভয় পাশে গুণ করব। এখন প্রশ্নে কিন্তু আমার দেখো যে রাশি দেওয়া হলো সেই রাশিতে একটু খেয়াল করো, এই রাশিতে দেওয়া হলো এখানে মাইনাস এখানে প্লাস। এই যে মাইনাস আর প্লাসের একটা ব্যাপার, এটার জন্য তোমাকে একটা সূত্র জানতে হবে। সেই সূত্র কি দেখো, যোজন বিয়োজনের একটা ব্যাপার তোমাকে জানতে হবে। তো সেই সূত্রে একটু বলি, ধরো এ বাই বি ইকুয়াল সি বাই ডি, দুইটা অনুপাত তোমাকে দেওয়া হলো। এখন যোজনের ক্ষেত্রে, যোজন আর বিয়োজনের ক্ষেত্রে লবে যা থাকে সেটা উপরের নিচে তোমাকে লিখে নিতে হয়। লবে যা ছিল সেটা আমি উপরের নিচে লিখে নেব, কোনো কথা নেই, লবে যা থাকবে সেটা আমি উপরের নিচে লিখব। এখন যোজন মানে যোগ, নিচেরটা অর্থাৎ হর উপরে গিয়ে যোগ, এটাকে বলা হয় যোজন। আর বিয়োজন মানে কি, বিয়োগ, এই হর বি এটাই আবার বিয়োগ। তাহলে যোজন করলাম, যোজন মানে যোগ প্লাস, বিয়োজন মানে বিয়োগ মাইনাস, এই ডি উপরে গিয়ে যোগ, এটাকে বলা হয় যোজন, ডি নিচে এসে বিয়োগ, এটাকে বলা হয় বিয়োজন। তাহলে হর উপরে গিয়ে যোগ হবে, নিচে বিয়োগ হবে, হর উপরে যোগ হবে, নিচে বিয়োগ হবে, এগুলোকে বলা হয় যোজন বিয়োজন। আর বিয়োজন যোজন তার উল্টা, বিয়োগ যোগ, এইভাবে। তো যাই হোক, এই সূত্র আমি এখানে কাজে লাগাবো। এখন আমার বি কস এ লবে যা ছিল সেটা আমি উপরে নিচে লিখব, কোনো কথা নেই। বি স্কোয়ার আমি উপরেও লিখব, নিচেও লিখব। তো আমার এখানে আচ্ছা ব্যাপারটা একটু উল্টা, যাই হোক, প্রশ্নে আমার সাইনটা আগে থাকার কারণে আমার এটা কি করতে হবে, বিপরীত করে নিতে হবে। দেখো, এ সাইন এ ডিভাইডেড বি কস এ, এ স্কোয়ার ওপরে নিচে বি স্কোয়ার, এটাকে বলা হয় বিপরীত করে। ঠিক আছে, বিপরীত করলাম, যেহেতু আমার প্রশ্নে সাইন আগে আছে এই কারণে। যদি কজ আগে থাকতো তাহলে আমি এই কাজটা এখানে করতাম, আমি যেটা শুরু করেছিলাম। তো যাই হোক, আমি এখানে এ সাইন এ আমি উপরেও লিখব, নিচেও লিখব। আবার এ স্কোয়ার আমি উপরেই লিখব, নিচেও লিখব। বি কস এ উপরে গিয়ে যোগ হবে, তাহলে বি কস এ, নিচে বিয়োগ হবে বি কস এ। সূত্র আমি তোমাদের যেটা লিখে দিলাম। তাহলে বি স্কোয়ার উপরে গিয়ে যোগ, নিচে বিয়োগ, এটাকে বলা হয় যোজন বিয়োজন। তাহলে তুমি সাইড নোট দিতে পারো যে যোজন যোজন বিয়োজন বিয়োজন করে দিতে পারো সাইড নোট। আচ্ছা, প্রশ্নে যেহেতু আমার মাইনাসটা উপরে প্লাসটা নিচে, এটা আমি আবার বিপরীত করতে পারি। তাহলে এ সাইনে তুমি তোমার প্রয়োজনে এগুলো করে নিতে পারো। বি সাইনে এ সাইন এ প্লাস বি কস এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা অ্যান্সার। এখানে আরও একটা কাজ করা যেত, সেটা হলো আমি যদি উপরে মাইনাস নিচে প্লাস করতাম, উপরে মাইনাস নিচে প্লাস করতাম, এটাকে বলা হয় বিয়োজন যোজন, সেটা করলেও হতো। তাহলে এই যে আমাকে বিপরীত আর করা লাগতো না। যাই হোক, এগুলো বিভিন্নভাবে তুমি তোমার মতো করে সাজিয়ে নিতে পারো। তো চলে যাবো এবার পরের প্রশ্নে। 25 নম্বর প্রশ্ন দেখো, কোসেক এ মাইনাস কট এ সমান 1/x হলে তোমাকে কোসেক এ প্লাস কটের মান বের করতে হবে। দেখাতে হবে সেক এ সমান এটা, আর উদ্দীপকের আলোকে তোমাকে এটা প্রমাণ করতে হবে। তো যাই হোক, আমরা আগে ক শেষ করি। এটা কিন্তু দেখো, আমি কিন্তু তোমার 23-এর নিয়মে করব। 23-এ আমরা যে কাজটি করলাম, তাহলে আমরা লিখবো, আমরা জানি মাইনাসের মান দেওয়া আছে, আমরা প্লাসের মান বের করব। আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান হলো কি 1। তো এখানে সূত্র ফেলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সূত্র ফেলে আমরা মান বসাবো। আচ্ছা, এখানে কোসেক এ প্লাস কট এ, এটার মান হলো 1/x
ইকুয়াল 1, তো আমি যদি কোসেক এ প্লাস কট এ রেখে দেই তাহলে এটা ডান পাশে গিয়ে কি হয়ে যাবে, শুধু এক্স হয়ে যাবে। এটাই হলো মান কতে। এবার খতে যাব। খতে আমাদের কি করতে হবে, সেকের সমান আমাদের প্রমাণ করতে হবে। আমরা খতে লিখব ক হতে প্রাপ্ত, কতে যেহেতু মানটা বের করেই রাখলাম, তো আমি কোসেকে প্লাস কট এর সমান লিখব এক্স। এখন উভয় পাশে আমরা কি করব, মানে এখানে বাম পাশে আমরা সূত্র ফেলবো, সেটা হলো 1/sin এ, আর এখানে cos a বাই sin a সূত্র ফেললাম। এখন লসাগু করব। লসাগু হবে আমার sin a, তাহলে এখানে আমি পাবো cos a। লসাগু করে আমরা এটা লিখলাম, sin কেটে যায়, sin কেটে যায়, তাহলে 1 প্লাস cos a। তো এখানে আমি যে কাজটি করব, এখন উভয় পাশে স্কোয়ার করব। কেন করব, প্রমাণে কিন্তু দেখো সেক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড সেক্স স্কোয়ার মাইনাস 1 দেওয়া আছে। এই যে প্রমাণের ডান পাশে আমি একটু বলি, প্রমাণে দেখো এই যে ডান পাশে স্কোয়ার আছে, সেক্স স্কোয়ার প্লাস 1 সেক্স স্কোয়ার মাইনাস 1, এই কারণে আমাকে উভয় পাশে স্কোয়ার করতে হবে। তো আমি এখানে উভয় পাশে স্কোয়ার করব, তাহলে 1 প্লাস কস এ ডিভাইডেড সাইন এ, পুরোটা স্কোয়ার করো, ডান পাশে স্কোয়ার করো। আচ্ছা, স্কোয়ার করলাম, তাহলে এখানে স্কোয়ারটা আমরা ভেঙে দেব। যদি ভেঙে দেই তাহলে ব্যাপারটা এরকম আসে, আমি ভেঙে দেবো। আর এখানে সাইন স্কোয়ার এ সমান এক্স স্কোয়ার। এখন আমি যদি নিচে সূত্রে ফেলি তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এ, আমরা তো আসলে সূত্রে জানি, স্কোয়ারের যে সূত্র সেই সূত্র অনুযায়ী সমান এক্স স্কোয়ার। এখানে নিচে যদি আমি সূত্রে ফেলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়ায়, আর ওপরে 1 প্লাস কস এ, যেহেতু এখানে স্কোয়ার, এটা আমি দুইবার লিখতে পারি, লিখলাম। আর এখানে এক্স স্কোয়ার, আমি এটা কেটে দিলাম, তাহলে 1 প্লাস কস এ ডিভাইডেড 1 মাইনাস কস এ আমি পেলাম। এখন ডান পাশে যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1, তো আমি এখান থেকে যোজন বিয়োজনের একটা ব্যাপার আনতেই পারি। তো এখানে তাহলে বা 1 প্লাস কস এ, এটা আমার লবে ছিল, এটাই আমি উপরে নিচে লিখব। আর 1 মাইনাস কস এ নিচে ছিল, তাহলে যোজন বিয়োজন করব। তো 1 মাইনাস কস এ উপরে যোগ, নিচে বিয়োগ, তাহলে মাইনাসের কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আমি একবারই লিখতেছি। আর ডান পাশে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, কারণ এক্স স্কোয়ারের নিচে আমরা মনে মনে 1 ধরে হিসাবটা করব। এখন মাইনাস প্লাস কেটে দেবো, মাইনাস প্লাস কেটে দেবো, তাহলে 1 আর 1 2 হয়ে যাবে। আর এখানে কস আর কস 2 কস। এখন তোমার এখানে ডান পাশে যা আছে থাক, এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1। এখন 2 আর 2 তুমি কেটে দিতে পারো, আর উপরে থাকবে কি 1, নিচে তোমার কস এ, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1। এখন ব্যাপার হলো 1 বাই কস মানে কি, তুমি তো জানো সেক এ সমান হলো এক্স স্কোয়ার প্লাস 1 আর এ স্কোয়ার মাইনাস 1। এটাই তো তোমার প্রমাণ এটা হয়ে গেল। এখন তোমার কতে যেটা বলা হলো যে উদ্দীপকের আলোকে তোমাকে ট্যান এ প্লাস কট এ সমান সেক এ ইন্টু কোসেক আনতে হবে, তাই না? তো এখানে আমি লিখব খ হতে আমরা একটু লিখে নেব যে সেক এ সমান এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা যদি সমগ্রী ত্রিভুজে যাই তাহলে ব্যাপারটা দাঁড়ায়, এটা যদি এ হয়, এটা বি হয়, এটা সি হয়, কস সমান কি ভূমি ভাগ অতিভুজ, আর সেক সমান কি তারই উল্টা অতিভুজ ভাগ ভূমি, তাহলে এটা হলো অতিভুজ আর ভূমি হলো তোমার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে তোমার লম্ব বের করতে হবে। এখন লম্ব বের করার জন্য আমরা কি করব, পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র মতে আমি কিন্তু এখানে লিখতেই পারি যে এসি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার প্লাস হলো বিসি স্কোয়ার। এখন
বিসি স্কোয়ার সমান কি? আমরা লিখতেই পারি এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। আমরা যদি এখানে মান বসাই তাহলে এসি এর মান হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর ইবির মান হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখন এ প্লাস বি ইন্টু মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? 4ab সূত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি 4x স্কোয়ার। তো এখানে বিসি স্কোয়ার সমান এটা, উভয় পাশে রুট করলে কি হবে? বিসি সমান কি হবে? 2x। তাহলে আমরা কিন্তু বিসি এর মান পেলাম 2x। এখন আমি বাম পক্ষ নিয়ে কাজ করব। আমি বাম পক্ষ লিখব। বাম পক্ষে আমাদের দেওয়া আছে tan a প্লাস cot a। আচ্ছা, tan a মানে কি দেখো, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। লম্ব ভাগ ভূমি মানে কি? 2x বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর কট মানে কি? এটারই উল্টা। তো আমি যদি এখানে লসাগু করি তাহলে কি হবে? 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো আমার 2x দিয়ে গুণ করলে 4x স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আমি এটা পেলাম তোমার বাম পক্ষ। এবার আমি ডান পক্ষ নিয়ে কাজ করব। ডান পক্ষ আমার কি? রাইট সাইড আমি লিখব সেক এ ইন্টু কোসেক এ। আচ্ছা, সেক এ। এখন সেক মানে কি? যেটা আমার প্রশ্নে দেওয়া হয়েছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা কিন্তু প্রশ্নে দেওয়া হয়েছিল গুণ। কোসেক মানে কি? দেখো, লম্ব ভাগ অতিভুজ যদি সাইন হয় তাহলে অতিভুজ ভাগ লম্ব, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড 2x। আমরা যদি এখানে লসাগু করি তাহলে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা হোল স্কোয়ার হয়ে যাবে। এখন তাহলে এটা যদি আমি সূত্র ফেলি উপরে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। 4ab মানে এখানে 4x স্কোয়ার আর নিচে হলো 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমার লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, এটাই প্রমাণ।